তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যে ব্লগ ওয়েবসাইটটা আছে এটার যে পেজেসগুলো আছে এবং আমাদের যে ফুটারের পেজেসগুলো আছে এইগুলো আমরা রাউটিং করে ফেলবো। এবং আমাদের এই যে লোগোটা আছে হেডার পার্ট, এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ইন্ডেক্স ফাইলটা লোড করা আছে। সো এখানে আমরা আমাদের রাউটটা দিয়ে দিব। আমাদের যে ওয়েলকাম পেজটা আছে, আমাদের যেই ল্যান্ডিং পেজ যেটা আমরা দেখতেছি, এটা যেন এখানে ক্লিক করলে আসে এবং হোমে ক্লিক করলেও যেন এটা আসে। এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটা এটাতে যাব, যাওয়ার পর আমাদের যে হেডার পার্টটা আছে, পার্শিয়াল হেডার ডট ব্লেড ডট পিএসপি, এই যে একটা জিনিস আপনাদের কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু যখনই আমি হেডার পার্টে কোনো একটা কাজ করব, কোনো একটা চেঞ্জেস করব, আমি কিন্তু বুঝে গেছি যে আমার হেডার ডট ব্লেড ডট পিএসপিতে আমার এই কোডটা আছে। সো আমি ইজিলি কিন্তু এখানে নেভিগেট করে চলে আসতে পারলাম। এই যে এখানে দেখেন আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আছে, এটা আমরা কি করব, এটা আমরা ইউআরএল যে হেল্পার ফাংশনটা আছে এটার ভিতরে আমাদের যে ইনিশিয়াল রাউটটা আছে এটা দিয়ে দিব, যেটা আমাদের ওয়েলকাম পেজে রিডাইরেক্ট করবে। এবং এটা আমরা এখানে আমাদের হোম আছে, এখানেও দিয়ে দিব, হোমে আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটা রিফ্রেশ করি এবং এখানে দেখেন আমি যখন করতেছি, তখন কিন্তু আপনার এই যে নিচের দিকে খেয়াল করেন, আমি যখন হুভার করলাম তখন কিন্তু এই যে এখানে আমার রাউটটা দেখাচ্ছে। এখন কিন্তু আমার এই কারেন্ট রাউটটা দেখাচ্ছে। দ্যাট মিনস আমি এখানে ক্লিক করলে আমাকে এখানেই রাখবে এবং হোম মেনুতে ক্লিক করলে আমাকে এখানেও রাখবে। তো এখন চলেন আমাদের এই ব্লগ, কন্ট্যাক্ট এবং প্রাইভেসি, টার্মস, এই যে পেজগুলো আছে এই পেজেসগুলোর জন্য আমি রাউটিং করে ফেলি এবং টেমপ্লেটিংটা করে ফেলি। এই জন্য আমরা কী করবো, আমাদের কিছু রাউট লিখতে হবে। আমরা কিন্তু এআই ইউজ করতে পারি। আমরা এআইকে বলবো রাইট নেসেসারি routes and block controller for my blog website. I am using Laravel 11. ওকে, সো দেখি তারা আমাদেরকে এআই আমাদেরকে কিছু জেনারেটেড কোড দিয়ে দিবে, যেগুলো আমরা ইউজ করব আমাদের সেখানে। এই যে আপনার ব্লক কন্ট্রোলারের জন্য সে নেম রাউটগুলো দিয়ে দিছে। আমরা এখানে সিম্পলি কি করব, তার জেনারেটিংটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ধরেন যে এখানে যে রাউটগুলো দিয়ে দিছে এই রাউটগুলো আমরা কপি করব। তো রাউটগুলো আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব। তো এখানে যেহেতু আমার ব্লক কন্ট্রোলারটা লাগবে, একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো, এই কন্ট্রোলারটা আমরা এখানে ইউজ করে দিব। ওয়েব ডট পিএইচপিতে আমরা যেখানে রাউটগুলো আমরা লিখবো, সেখানে আমরা আমাদের কন্ট্রোলারটা ইউজ করব। এই কন্ট্রোলারটা এই জন্য আমরা এইখানে অ্যাসাইন করে দেব। এখন দেখেন এখানে কিন্তু সে কিছু রাউট আমাদের অলরেডি ক্রিয়েট করে দিয়েছে। তো আমরা যেটা করবো, আপাতত এগুলোকে কমেন্ট করে রাখবো। আমরা ধরেন যে আমাদের যে ব্লেড ফাইল আছে, ভিউগুলো রিটার্ন করার জন্য, পেজটাকে রিটার্ন করার জন্য আমরা গেট মেথড ইউজ করব। দেন এখানে আমাদের নেম রাউটটা, তো আমরা এই কমেন্টগুলো রিমুভ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন এখানে আমাদের একটা নেম রাউট থাকবে। তো আমরা আমাদের যে হেডার পার্টে আমরা আবার যাব। আমাদের যে হেডার ভিতরে যে ব্লকটা আছে, এখানে আমরা আমাদের রাউটটা কল করে নেব। ধরেন আমরা রাউট যেই হেল্পার ফাংশনটা আছে, এটা ফাংশন বা মেথড যেটাই বলেন না কেন, এখানে আমরা আমাদের যেই নেম রাউটটা, লাইক ব্লক ডট ইন্ডেক্স, নেম রাউটটা আমরা এখানে কল করে নিলাম। আর এখানে রাউট ফাংশনটা আমরা যখন নেম রাউট ইউজ করব তখন রাউট ফাংশন ইউজ করব। আর যখন আমরা ডিরেক্ট কোনো ইউআরএল অ্যাসাইন করব যেটার কোনো আপনার নেম রাউট নেই, তখন আমরা ইউআরএল ফাংশনটা ইউজ করব। তো এখন এই রাউট যেই ফাংশনটা, এখানে আমরা নেম রাউটটা কল করে দিলাম। নেম রাউটটা কল করে আমরা কোথায় যাব, আমাদের ওয়েব ডট পিএইচপিতে যাব। এখানে আমাদের নেম রাউটটা অ্যাসাইন করে দেওয়া আছে। সো নেম রাউটটা পাওয়ার পরে সে কী করবে, সে ব্লক কন্ট্রোলার খুঁজবে। তো ব্লক কন্ট্রোলার খোঁজার পরে সে ব্লক কন্ট্রোলারে দেখবে ইন্ডেক্স মেথডটা আছে কিনা। তো আমরা একটা কী করবো, আমরা ব্লক কন্ট্রোলারটা ক্রিয়েট করে নেব। আমাদের যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এখানে আমরা কী করব, ব্লক কন্ট্রোলারটা ক্রিয়েট করে নেব। তো ব্লক কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেলে আমরা কিন্তু এখানে যদি এআই যাই, সে কিন্তু আমাদের কন্ট্রোলারটাও জেনারেট করে দিচ্ছে। সো আমরা এটা কপি করে নিতে পারি সিম্পলি। আমাদের কোডটাকে ইজি করার জন্য আমাদের অবশ্যই এখানে পিএইচপি স্টার্টিং ট্যাগটা দিয়ে দিতে হবে। তো
তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু সে নেম স্পেস ইউজ করছে এই কন্ট্রোলারের জন্য। দেন এখানে সে একটা ব্লক মডেল একটা মডেল লুট করে নিচ্ছে। আপাতত যেহেতু আমরা মডেল ইউজ করতেছি না, এটা কমেন্ট করে রাখবো। এবং আমাদের যেটা করব আমরা, সেটা হলো এখানে শুধুমাত্র ইন্ডেক্স মেথডটা আপাতত ইউজ করবো। এইগুলো আমাদের পরবর্তীতে লাগবে যখন আমরা ডাইনামিক্যালি ডাইনামিক্যালি ডেটাগুলো শো করাবো, তখন আমাদের বাদ বাকি মেথডগুলো আমরা ওয়ান বাই ওয়ান লাগবে, আমরা ইউজ করবো। আপাতত আমরা যেটা করব, আপাতত আমরা এখানে কোনো ডাটাও পাস করব না, আমরা জাস্ট ভিউটাকে রিটার্ন করব। সো ভিউটাকে রিটার্ন করার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের যেই ভিউটা আছে, এখানে জাস্ট ভিউ মেথডের ভিতরে আমরা আমাদের আমাদের এই ব্লকস ফোল্ডারের ভিতরে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নেব। তো আমাদের যে এখানে এটা আছে রিসোর্স ভিউসের ভিতরে ধরেন আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ব্লকসের ভিতরে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিলাম, লাইক index.blade.php। এখন এখানে ধরেন আমি লিখলাম দিস ইজ হোম পেজ, ওকে, অর দিস ইজ ব্লগ পেজ, আমরা দিলাম যে দিস ইজ ব্লগ পেজ। তো এখন কি হবে, এখন আপনার যে হেডার, আপনার হেডার থেকে আমরা যদি আপনার হেডারে যাই, header.blade.php-তে আমরা একটা নেম রাউট কল করলাম, blog.index, সে কি করবে, সে web.php-তে যাবে, এখানে গিয়ে সে খুঁজবে নেম রাউট আছে কিনা, তখন সে দেখবে যে হ্যাঁ নেম রাউট আছে। তো এই নেম রাউটটা সে দেখবে কোন কন্ট্রোলারকে রেফার করে, সে দেখবে এই কন্ট্রোলারকে রেফার করে ব্লক কন্ট্রোলার। দেন দেখবে ব্লক কন্ট্রোলারটা আমাদের এখানে ইউজ করা আছে কিনা, এবং ইউজ করা যদি থাকে দেন সে ব্লক কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডটাকে ফাইন্ড করার চেষ্টা করবে। সো সে ট্রাভার্স করবে ব্লক কন্ট্রোলারে আসার পরে সে দেখবে হ্যাঁ এখানে ইন্ডেক্স মেথডটা প্রেজেন্ট। সো যেহেতু এখানে ইন্ডেক্স মেথডটা আছে, এখন সে দেখবে এখানে কি হয়েছে, এখানে একটা রিটার্ন হয়েছে, একটা ভিউ পেজ রিটার্ন হয়েছে। সো সে ব্লক যেই আমাদের ভিউজের ভিতরে ব্লগ নামে কি করবে, একটা ফোল্ডার দেখবে। ব্লগ নামে ফোল্ডারটা যখন পেয়ে যাবে, তখন সে দেখবে এখানে আমাদের ইন্ডেক্স নামে কোনো ফাইল আছে কিনা, ইন্ডেক্স নামে ফাইলটা সে এখান থেকে লুট করে দিবে। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই এবং যদি আমরা এই যে ব্লগ এখানে হিট করি, দেখেন এখানে কিন্তু দিস ইজ এ ব্লগ পেজ, এটা এখানে শো করতেছে। এখন আমরা কি করব, সিম্পলি আমাদের যে ওয়েলকাম পেজটা আছে, সিমিলারলি এই পেজটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে আমরা এখান থেকে আমাদের পেজের টাইটেলটা দিয়ে দিব ব্লগ, এবং এই কন্টেন্টের মাঝখানে আমরা আমাদের যে রোটা আছে, আমরা যদি আমাদের HTML এ যাই, এখানে কিন্তু ফ্রন্ট এন্ডে আমাদের একটা ব্লগ, এই যে ব্লগ একটা ফাইল আছে। এখানে আমরা কি করব, আমরা এখানে আমাদের হেডার পার্টটা লাগবে না, আমাদের ব্রিড কামটা লাগবে, এবং আমাদের এই ব্লক সেকশনটা লাগবে। ব্লক সেকশনের ধরেন যে কন্টেনারের ভিতরে যেইটুকু আছে, কন্টেনারের ভিতরে এইটুকুকে আমরা করব, কন্টেনারের এই পার্টটুকুকে আমরা দেখি আমাদের ব্লগের যে এখানে যে পার্টটা, এখানে রো পর্যন্ত আছে। সো আমরা যেটা করব সেটা হলো, আমরা এখান থেকে ধরেন এই রোটুকু নিলাম, রোটুকু নেওয়ার পরে আমরা এটা এখানে দিলাম, দেখি বিষয়টা কি হয়। রোটুকু দিলাম, এখান থেকে সে কি করবে, এখানে যে লেআউটস ডট অ্যাপ এটাকে এক্সটেন্ড করতেছে, টাইটেলটা পাস করতেছে, এবং সেই সেকশনের ভিতরে কন্টেন্টের ভিতরে আমরা যেই সেকশনটুকু কোডের ব্লকটুকু রাখতেছি, সেইটুকু সে এখান থেকে পুশ করে দিবে বা থ্রু করবে, এবং আমাদের আপনার যেই app.blade.php আছে ওই ফাইলটা সেটা ক্যাচ করবে। আমাদের যে এখানে app.blade.php যেটা আছে, এই ফাইলটা কি করবে, এটার মাঝখানে, এই কন্টেনারের মাঝখানে এইটুকু রেখে দিবে। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখবো আমাদের কিন্তু আমাদের এই ব্লগ পেজটা লুট করতেছে, ব্লগ পেজটা চলে আসছে। এখন এখানে পেজিনেশন আছে। এখানে যে বিষয়টা হলো সেটা হলো, সে যখন index.blade.php-তে আসার পরে সে layout.app-টাকে এক্সটেন্ড করলো, আমাদের এই ফাইলটা কোথায়, এই যে app.blade.php এটা, তো এটাতে এসে সেই পর্যন্ত কোডটা পেলো, এই পর্যন্ত কোডটা পেলো। এখানে কিন্তু সে এই টাইটেলটা প্রিন্ট করে দিয়েছে। আমরা যদি এই টাইটেলটা মেটার ভিতরে দেখাই, এখানে কিন্তু ব্লগ প্রিন্ট করতেছে। তো এখানে আসার পরে সে এই পর্যন্ত পাইলো, এই পর্যন্ত পাওয়ার পরে সে ইনক্লুড করা আছে হেডারটা।
সো হেডার ফাইলটা লুট করে নিল, তারপর সেই কন্টেইনার পর্যন্ত পেল, কন্টেইনার পর্যন্ত পাওয়ার পর এই জায়গায় সে কন্টেন্ট দিয়ে যেটা আমরা এই ইন্ডেক্স থেকে থ্রু করছি, এই ইন্ডেক্স সেকশনের ভিতরে যেই কোডটুকু থ্রু করছি সেটা কিন্তু সে এখানে ক্যাচ করছে, ক্যাচ করে এখানে সে প্রিন্ট করে দিয়েছে, তারপরে সে ডিপ দুইটা প্রিন্ট করছে, তারপরে সে ফুটারটাকে প্রিন্ট করে দিয়েছে। দ্যাট মিনস আমরা কি পেলাম, আমরা আমাদের ব্লক পেজটা পেয়ে গেলাম। এখন এখানে কিন্তু আমাদের index.blade.php যদি যাই, এখানে কিন্তু শুধুমাত্র আমাদের এই ব্লক পেজের যে কোডটুকু এটা আমরা শুধুমাত্র এই পেজে দিছি। এখন এখানে যদি আমরা যখন কন্ট্যাক্ট পেজ করব তখন আমরা আবার কন্ট্যাক্ট পেজের ডেটাটুকু শুধু এখানে দিব, এভাবে কিন্তু সে হেডার ফুটার ঠিক রেখে বডিটুকু চেঞ্জ করে দিবে। তো আমাদের ব্লক পেজটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের হোম পেজের ডেটাগুলো তো আমাদের শো করতেছে। আমরা যদি ওয়েলকাম পেজে যাই, welcome.blade.php, এখানে তো আমাদের হোম পেজের ডেটাগুলো শো করতেছে এবং এখানে আমাদের ব্লক পেজটা ওকে। এখন ধরেন আমরা ইজিলি কন্ট্যাক্ট পেজটা করে ফেলতে পারি। কিভাবে কন্ট্যাক্ট পেজটা, ধরেন আমরা সিম্পলি আমাদের হেডারে যাব, হেডারে গিয়ে আমরা এখান থেকে রাউটটা কপি করব, একটা নেম রাউট দিব, নেম রাউট ধরেন আমরা দিলাম যে contact.index আমরা একটা নেম রাউট দিলাম, নেম রাউট দিয়ে আমরা কোথায় যাব, web.php-তে যাব, এখানে গিয়ে আমরা একটা রাউট নিয়ে নিব। তো এই রাউটটা ধরেন আমরা এখানে দিব contact.index দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিব, কন্ট্যাক্ট কন্ট্রোলার তৈরি করে নিলাম এবং এটাকে আমরা দিলাম যে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট কন্ট্রোলারটা আমাদের এখানে ইউজ করতে হবে, যেহেতু আমরা এটা এখানে কল করতেছি। সো আমরা এটা কন্ট্যাক্ট কন্ট্রোলার এখানে দিয়ে দিলাম এবং আমরা একটা কন্ট্যাক্ট কন্ট্রোলার ক্রিয়েট করে দেব। আমাদের অ্যাপ HTTP কন্ট্রোলারের ভিতরে আমরা একটা কন্ট্যাক্ট কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। এখন আমরা ব্লক কন্ট্রোলারটাকে কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিই এবং এই কমেন্ট করা ফাংশনগুলো আমার আপাতত লাগবে না, আপাতত এইখানে এইটুকু আমি রিমুভ করে দেব। দেন আমার এইখানে আমি একটা ভিউ রিটার্ন করে দেব। লাইক ধরেন যে আমরা এখানে আমাদের তো ব্লক ফোল্ডার আছে, ভিউসের ভিতরে রিসোর্স ভিউস, দেন লেআউটস, আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে নিই যেখানে আমরা আমাদের পেজেসগুলো রাখবো। তো পেজেসের ভিতরে ধরেন আমরা একটা ফাইল তৈরি করে নিলাম contact.blade.php এবং এইখানে আমাদের কন্ট্যাক্ট কন্ট্রোলারে আমরা এখানে দিয়ে দেব কন্ট্যাক্ট কন্ট্রোলার দিয়ে দিলাম। আমাদের আপাতত মডেল লুট করাতে হবে না এবং এখানে কি করবে, এখানে পেজেস আসবে, দেন সে এখান থেকে কন্ট্যাক্টটাকে ফাইন্ড করবে, কন্ট্যাক্ট। তো আমরা এখন কন্ট্যাক্টের ভিতরে আমাদের সিমিলারলি আমরা একটা কাজ করতে পারি, কন্ট্যাক্ট পেজে আমরা আমাদের ব্লগের ইন্ডেক্সটাকে কপি করতে পারি, কপি করে কন্ট্যাক্ট পেজে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ধরেন যে পেজের টাইটেলটা আমরা দিয়ে দিলাম কন্ট্যাক্ট এবং আমাদের যে HTML এর কন্ট্যাক্ট পেজটা আছে এটাতে যাব। আমাদের হেডার পার্টটা লাগবে না, আমাদের ব্রিডকামটা, আচ্ছা আমাদের কিন্তু ব্রিডকামটা স্কিপ হয়ে যাচ্ছে, আমরা ব্রিডকামটা নিয়ে দেখব। আমরা এই পার্টটা শেষ করি, সেটা হলো আমরা এখান থেকে রো পর্যন্ত নিব, অর্থাৎ কন্টেইনারের ভিতরে আমাদের যেই পার্টগুলো আছে, কন্টেইনার শেষ হয়েছে এই পর্যন্ত। তো আমরা এই পার্টটুকু নিব, কন্টেইনারের ভিতরে যে রোটা আছে এই রোর পার্টটুকু নিব, এটা নিলাম, নিয়ে আমরা আমাদের যে কন্ট্যাক্ট ব্লেড এটার এই রোতে এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখন কি হবে, এখন আমরা ধরেন কোডটাকে একটু ফরম্যাট করে নিই। এখন কি হবে, এখন আমাদের যদি আমরা আমাদের যে হেডারে যাই, আমাদের যে header.blade.php, সেখানে একটা নেম রাউট আমরা কল করেছি, সে নেম রাউটটি পাওয়ার পরে সে web.php-তে আসবে, এসে একটা নেম রাউট ফাইন্ড করার পরে দেখবে যে এটা অ্যাকচুয়ালি আপনার কোন কন্ট্রোলারকে রেফার করে। তো দেখবে যে এখানে কন্ট্রোলার হলো যে কন্ট্যাক্ট কন্ট্রোলার এবং কন্ট্যাক্ট কন্ট্রোলারটা এখানে ইউজ করা হয়েছে। দেন দেখবে কন্ট্যাক্ট কন্ট্রোলারে গিয়ে সে দেখবে ইন্ডেক্স মেথডটা আছে কিনা, এখানে আসবে, আসার পরে দেখবে কন্ট্যাক্ট কন্ট্রোলার এবং এখানে ইন্ডেক্স মেথডটা আছে। ইন্ডেক্স মেথডে দেখবে পেজেসে গিয়ে কন্ট্যাক্ট
ভিউ ফাইলটাকে রিটার্ন করা হয়েছে। সো আমরা এখানে পেজেসে যাব, পেজেসে গিয়ে দেখবো আমাদের কন্ট্যাক্ট ব্লেড ফাইলটাকে রিটার্ন করা হয়েছে। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের কন্ট্যাক্ট পেজটা শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট পেজটা শো করতেছে এবং আমাদের এখানে এই হেডারের যে ডিজাইনটা এই পার্টটুকু একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে, বাট পেজের ডাটাটা কিন্তু প্রপারলি শো করতেছে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে এই রাউটিংটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। সিম্পলি আমরা আমাদের হেডারে নেম রাউট কল করতেছি, নেম রাউটটা সে ট্রাভার্স করতেছে ওয়েব.পিএইচপিতে এসে সেই নেম রাউট পাওয়ার পরে সে দেখতেছে কোন কন্ট্রোলারকে রেফার করা হচ্ছে। সো কন্ট্রোলার কি করতেছে, দেখতেছে যে হ্যাঁ এখানে কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে এবং কন্ট্রোলার দেখতেছে সে ইন্ডেক্স মেথডটাকে রেফার করতেছে। সো সে কি করবে, সে কন্ট্রোলারে চলে আসবে, কন্ট্রোলারে আসার পরে দেখবে যে ইন্ডেক্স মেথডটা আছে এবং ইন্ডেক্স মেথড কি করতেছে, ইন্ডেক্স মেথড কিন্তু একটা ভিউ ফাইলকে রিটার্ন করে দিচ্ছে। সো সে ব্লগ রিসোর্স ভিউসের ভিতরে ঢুকবে, ঢুকার পরে দেখবে যে এখানে ব্লগ নামে একটা ফোল্ডার আছে, দেখবে হ্যাঁ একটা ফোল্ডার আছে এবং এটার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল আছে। সো সেই ফাইলটার ভিতরে যে কন্টেন্টটা আছে সেটাকে রিটার্ন করে দিবে এবং আপনার ফ্রন্ট এন্ডে বা আপনার এখানে সেই ভিউটা শো করবে। আশা করি যে রাউটিংটা এবং রাউটিং প্রসেসটা, বেসিক প্রসেসটা কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওতে এখানে আমাদের এই একটু ডিজাইনের প্রবলেম আছে, ব্রেড ক্রামের প্রবলেম আছে এবং ফুটারের বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। সো থ্যাংক ইউ।